আমি জানতাম না কোন ধরনের হেয়ার কাট আমি চাই। যদি আমি শুটিং এ হেয়ার কাট করি এবং তারপর ক্লায়েন্ট আসে এবং বলে, ও এই হেয়ার কাটটা আমাদের পছন্দ হয়নি, তারা স্যালন থেকে কাউকে নিয়ে আসবে সেখানেই আমার চুল কাটানোর জন্য, আমি ভেতরে অনেক শূন্যতা অনুভব করছিলাম। আমি কে, এলিজ কে, এখন আর আমি জানি না। আমি আসলে ভুলেই গিয়েছিলাম কিভাবে সুখে থাকা যায়। আমি জানতাম না আমি কে, আমি জানতাম না কোনটা অনুভব করতে হবে, কারণ আমি শুধু আমার স্ক্রিপ্ট যা বলতো তাই অনুভব করতাম। আমি কাউকে জানানো ছাড়া নিজের নখও কাটতে পারতাম না। আমি একরকম দাসী হয়ে গিয়েছিলাম। আমি অনুভব করছিলাম আমার ভেতরে এই অন্ধকারটা বাড়ছিল, আর আমি ভাবছিলাম এখন আমার আধ্যাত্মিকতার প্রয়োজন। যখন আমার জীবনে ইসলাম এলো, অবশ্যই প্রথমে আমি নিজের নীতিবোধের সাথে সাদৃশ্য পেয়েছিলাম। এরপর আমি বাহ্যিকভাবেও সাদৃশ্য পেতে শুরু করলাম এবং আমি বুঝতে পারলাম হিজাব পরার পরে আমি কি বলতে চাইছি মানুষ তা শুনছে। এখন আমার কণ্ঠ মানুষের কাছে পৌঁছায়। মানুষ এখন আমার বুদ্ধিবৃত্তি দেখে, যা আমি সব সময় চাইতাম। আমার মতামত আমি শেয়ার করতে পারতাম না, কিছুই শেয়ার করতে পারতাম না, কিন্তু এখন আমি স্বাধীন।